শিরকের মতো এত বড় গুনাহ থাকতে কেন সুদকে আল্লাহর সাথে যুদ্ধ করার সাথে তুলনা করা হয়েছে? ভাইরা আমার, গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন। কোরআনে কারিমে সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যত সতর্ক করেছেন, অন্য কোন হারাম উপার্জনের ব্যাপারে এত বেশি সতর্ক আল্লাহ তাআলা করেন নাই। আপনি যদি 1 কেজি কুকুরের গোশত বা শূকরের গোশত রান্না করে খান, তাতে আপনার যত গুনাহ হবে, আপনি 10টা টাকা যদি আপনি সুদের কারবার করে লাভ করেন, উপার্জন করেন আর ভক্ষণ করেন, গুনাহ তার চাইতে বেশি হবে। কারণ সুদের চাইতে ভয়াবহ কোন গুনাহ বা পাপ দুনিয়াতে আর নাই। একটা জিনিস খেয়াল করবেন, ইসলামে যেটা যত ভয়াবহ, যেটা যত ডেঞ্জারাস, যেটা যত বিধ্বংসী, গোটা পৃথিবীতে ইবলিসীয় সভ্যতা, দাজ্জালীয় দুনিয়া সেটাকে তত বেশি মানুষের হাতে হাতে, মুখে মুখে সেটাকে ছড়িয়ে দেয়। সুদ আজ গোটা পৃথিবীটা দাঁড়িয়ে আছে সুদের উপরে। ব্যবসা করবেন, প্রতিষ্ঠান খুলবেন, বাহির থেকে জিনিস আনবেন, বাহিরে জিনিস পাঠাবেন, আমদানি রপ্তানি করবেন, যেই কাজে করতে যাবেন সুদের কারবার ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। এইভাবে আষ্টে পৃষ্ঠে সুদের উপরে গোটা দুনিয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। কারণ আমরা সুদের ভয়াবহতা না জানলে কি হবে, ইবলিস ঠিকই জানে। এই জন্য সুদকে দুনিয়াতে এইভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এবং সুদের কারবারের যে বিধ্বংসী দিক, 10টি বিধ্বংসী দিক হাদিস এবং কোরআনের আলোকে আমরা একত্র করেছিলাম, যে এর ভিতরে সবচাইতে সুদের 70টা ক্ষতিকর দিক আছে। সুদের যে অপরাধ, এই অপরাধের ক্ষতিকর ভয়াবহতা 70টা আছে। এর ভিতরে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করলে যত নিকৃষ্ট নোংরামি হবে, সুদের কারবার তার চেয়ে মারাত্মক নোংরামি হবে। মুশকিল হলো, আমরা দেখতে খোলা চোখে দেখি, কই সুদের কারবার একজন লোক হাওলাত নিছে, লোন নিছে, অতিরিক্ত কিছু টাকা চুক্তি করে বেশি নিছে, দুজন খুশি মনেই তো দিছে। এখানে এত খারাপের কি আছে যে নিজের মায়ের সাথে জেনার চাইতে মারাত্মক, আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার শামিল? আমাদের বুঝে আসে না। ভাইরা আমার, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনে কারীমের একেবারে শেষের দিকের আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন বলেছেন। এরপরে আবার এই সুদের ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন যে শেষ কথারও বড় কথা, যে সুদ থেকে বেঁচে থাকতে হবে। ভাইরা আমার, এখান থেকে বোঝা যায় সুদ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, এবং এটা শয়তানের লড়াই, যে সুদের কারবারে মানুষকে জড়াবেই জড়াবে। মানুষের ভেতরে তার ঈমানি চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুদের ভূমিকা সবচাইতে বেশি এবং মারাত্মক। আমাদের কাছে বুঝে আসে না এই বিষয়গুলো। শিরকের অপরাধটা অনেকটা এরকম, যে অনেক সময় বুঝে আসে না যে শিরকের অপরাধ এরকম, যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেটা মাফ করবেন না। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মহা অপরাধ, সবচেয়ে বড় পাপ দুনিয়াতে শিরক। অনেক ক্ষেত্রে কুফর এবং শিরক দুইটা যদিও একই ক্যাটাগরির অপরাধ, মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, কিন্তু কুফরের চাইতে কোন কোন আয়াতের নির্দেশনা আলোকে শিরকের ভয়াবহতা বেশি বোঝা যায়। কারণ একটা মানুষ আল্লাহকে অবিশ্বাস করলে সে জিরোতে চলে যায়, ঈমান থেকে বের হয়ে গেল। কিন্তু শিরক করা মানে হলো আল্লাহর স্থলে সে শয়তানকে বা অন্য কাউকে বসালো, এটা হলো রীতিমতো আল্লাহর সঙ্গে বিদ্রোহ করার শামিল। এই জন্য শিরককে এত ভয়াবহ অপরাধ বলা হয়েছে। ঠিক একইভাবে সুদের কারবার, এটা একজন ঈমানি চেতনাকে শেষ করে দেয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় নির্দেশনা এবং চ্যালেঞ্জিং কাজ বান্দাদের জন্য, যে তারা সুদ থেকে বেঁচে থাকবে। সব কর্মের ক্ষতি এবং ভয়াবহতা মানুষ দুনিয়াতে বুঝে যাবে না, কিছু জিনিস আখিরাতে মানুষ হাড়ে হাড়ে টের পাবে। কিন্তু এটা যে অনেক বড় জঘন্য অপরাধ এবং অনেক বড় বড় কাবিরা গুনার চাইতেও মারাত্মক, সেটা বলাই বাহুল্য। অথচ সুদের সাথে আজ আমাদের সমাজে অনেক মানুষ জড়িয়ে যাচ্ছে, মনে করছে এটাতে কোনো পাপ না। একটা মানুষ জেনাতে করে ধরা পড়লে তাকে আমরা অপরাধী মনে করি, ঠিক আছে, কিন্তু সুদের কারবারিকে আমরা অপরাধীকে অত দূরের কথা, দেখা যায় যে আমাদের সমাজের সাধারণ একেবারে স্বাভাবিক কর্মকাণ্ডের মতো আমরা মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সুদের কারবার থেকে আমাদের বেরিয়ে আসার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের দেশে একটা কথা বেশ জোরে সোরে প্রচলিত আছে, আর তা হলো আমরা অনেকেই বলি জন্ম, মৃত্যু এবং বিয়ে এই তিনটি আল্লাহ তাআলার হাতে। আবার অনেকে ছন্দের সঙ্গে তাল মিলিয়ে বলি যে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা নিয়ে আছেন এবং এই তিনটা আল্লাহ তাআলার হাতে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি তাকদীরের প্রতি বিশ্বাস এর কথা প্রকাশ করা ভালো কথা, কিন্তু মূলত এটি আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকদীর রয়েছে সেটাকে সীমাবদ্ধ করার শামিল।
শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে কেন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের অধীনে। আমরা কি করব কি না করব আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে জানেন, তিনি লিখে রেখেছেন। তার তাকদীর আমাদেরকে বাধ্য করছে ব্যাপারটি সেরকম নয়, বরং আমরা যা করতাম, আমাদের যে গন্তব্য, আমাদের যে কর্ম, সেটা আল্লাহ তাআলা আগে থেকে জানেন, তিনি লিখে রেখেছেন। তার তাকদীরের বাইরে কিছুই নেই। শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে কেন, আমাদের উপার্জন, আমাদের খাদ্য, আমাদের রিজিক, আমাদের সব বিষয়গুলোই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ওই অর্থে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, প্রত্যেক ছোট বড় সব বিষয় লিপিবদ্ধ রয়েছে। সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের অধীনে রয়েছে, আল্লাহ তাকদীরের অধীনে রয়েছে। বিধায় আমরা তাকদীরের কারণেই বাধ্য হচ্ছি, সেভাবে নয়, বরং তাকদীরটা শুধুমাত্র আমাদের বিশ্বাসের জন্য। আর কর্মের জায়গা আমাদেরকে ঠিকই পরিশ্রম করে যেতে হবে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে, আমালু, তোমরা কাজ করতে থাকো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, তোমার তাকদীর যা লেখা আছে সেদিকেই তুমি যাবে, বাট তোমার কাজ হলো পরিশ্রম করে যাওয়া, কাজ করে যাওয়া। অতএব তাকদীরের দিকে আমরা লক্ষ্য করে থাকবো না, তাকদীর শুধু বিশ্বাস করবার জন্য, কাজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কাজ করতে থাকব। অতএব আমাদের এই ধারণাকে আমরা সংশোধন করে নিব, শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে নয়, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের অধীন এবং সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধ চিন্তা